একটি ইউটিউব চ্যানেল খুলে আসলে মূলত কিভাবে ইনকাম করা যায় এই পুরো প্রসেস নিয়ে আমি শর্টকাটে আপনাকে বোঝানোর ট্রাই করব। হাই, আমার নাম হচ্ছে হেমন্ত চাকমা। আমি 2016 সাল থেকে মূলত ইউটিউবে ভিডিও তৈরি করতেছি। হয়তোবা অন্যান্য মানুষের তুলনায় আমার ভিডিওগুলো তেমন একটা বেশি রিচ হয় নাই, কারণ আমি রেগুলারিটি বজায় রেখে ভিডিও আপলোড করি নাই বিদায় হয়তোবা আপনি আমাকে দেখেন না এতদিন ধরে। এই ভিডিওটা আসলে মূলত নতুনদের জন্য, যারা পুরাতন ইউটিউব সম্পর্কে বুঝেন তাদের জন্য এই ভিডিওটা নয়। নতুন যারা মূলত ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা ইউটিউবার হতে চাচ্ছেন, অনেকের একটা ধারণা যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই এখান থেকে অনেক টাকা পাওয়া যায়। একজন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য আপনার কি কি দরকার হবে, কোন কোন স্টেপ গুলো ফলো করতে হবে, সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা আছে। সেটা আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেই ভিডিওটা পেয়ে যাবেন। এখন আসি ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি টাকাটা মূলত কিভাবে আসে। জেনারেলি ইউটিউব মনিটাইজেশন নামে একটা কিন্তু অপশন আছে, গুগল অ্যাডসেন্স নামে একটা অপশন আছে। ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাড, সাবানের অ্যাড, শ্যাম্পুর অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড মূলত চলে আসে ভিডিওর সামনে। ওই ভিডিওটাতে যখন মনে করেন আপনারা দেখেন, তখন যে ভিডিওর মালিক তখন সে একটা কমিশন পায় বা ইনকাম করে, বা ফেসিভ ইনকামের মতো। কেউ যদি আমার ভিডিও আপনার বর্তমানে দেখতেছেন, হয়তো আপনি অ্যাড দেখছেন, আপনি ভিডিও দেখতেছেন, যার কারণে আমি হয়তো বা কিছু টাকা পাচ্ছি। আপনার এভারেজ ইউটিউব নেয় হলো 45%, আমাদেরকে দেয় হচ্ছে 55%। এইটা গেল অফিসিয়াল মনিটাইজেশন। আপনার দেখা গেছে মনে করেন যত বেশি ভিডিও ভাইরাল হবে, ভিউজ হবে, তত বেশি আপনার ইনকাম হবে। ছোটখাটো যারা ইউটিউবার আছেন, প্রথম থেকে আপনার এই ইনকামটা খুবই কম হবে, কারণ আপনার দেখা গেছে ভিডিও ভাইরাল না হলে বেশি ইনকাম করতে পারবেন না। আবার এই গুগল অ্যাডসেন্সের টাকাটা, যেটা অফিসিয়ালি ভাবে যে ইনকামটা হয়, এই টাকাটা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে, ওই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি সংযুক্তি করেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, তাহলে আপনার এই টাকাটা যখন $100 আপনার ইনকাম হয়ে যাবে, অটোমেটিক ভাবে সেটা আপনার 20 থেকে 21 তারিখে পাঠিয়ে দেয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ধরেন এই মাসে আপনার $100 হয়ে গেল, তাহলে আপনার এটা 21 তারিখে, রানিং মাসে 21 তারিখে আমাকে ওই টাকাটা পাঠিয়ে দিবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট মূলত কিভাবে খুলতে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, সেই বিষয় সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমার পুরাতন ভিডিও আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশনে চেক করলে পাবেন, অথবা আই বাটনে ক্লিক করলেও পাবেন সেগুলা। এটা গেল আপনার অফিসিয়াল ইনকাম। এটার বাইরেও আনঅফিসিয়াল ইনকাম কিন্তু আপনার ইউটিউব থেকে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার স্পন্সরশিপ আপনার অবশ্যই আসবে। আপনি অ্যাবাউট সেকশনে অথবা ভিডিও ডেসক্রিপশনে যখন দেখতে পাবেন আপনার ইমেল কেউ সংযুক্তি করে রাখে, কন্টাক্ট ফর স্পন্সরশিপ, কন্টাক্ট উইথ মি, কন্টাক্ট আস, এই ধরনের আপনার ইমেল, তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর আপনার দেখা যাচ্ছে টেলিগ্রাম, তারপর ফেসবুক পেজ সংযুক্তি করে রাখে অনেক ইউটিউবার, আমারও আছে বর্তমানে। আপনার কন্টাক্ট ডিটেলস যদি আপনি সংযুক্ত করে রাখেন, অ্যাড করে রাখেন, তাহলে আপনার বিভিন্ন ছোট বড় কোম্পানিগুলা, ব্র্যান্ডগুলা, প্রতিষ্ঠানগুলা ব্র্যান্ড প্রসার করার জন্য আপনার মূলত তারা যোগাযোগ করে। আপনার এটাকে বলা হয় স্পন্সরশিপ। এটা কিন্তু আনঅফিসিয়াল ইনকাম, যে প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য আপনার 1000 টাকা থেকে শুরু করে আপনার 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা পর্যন্ত আপনি চার্জ করতে পারেন। যেমন আমি যদি মনে করেন কোন একটা স্পন্সরশিপের ভিডিও বানাই, পার্সোনালি দেখা গেছে আপনার 3 থেকে 10,000 টাকা, 20,000 টাকা চার্জ করে থাকি। ঠিক আছে, মানে সেটা প্রতিষ্ঠান ভেদে কাজটা কতটুকু সেটার উপরে বেস করে আমার এইটুকু আমি চার্জ করি। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে অন্য একটা প্রতিষ্ঠানের আপনি কোন একটা সার্ভিস বা কোন একটা প্রোডাক্ট রিভিউ করবেন, যার কারণে আপনার একটা ভিডিওর জন্য আপনার এই টাকাটা আপনি চার্জ করতে পারেন। আপনার ভিডিওর কন্টেন্ট অনুসারে কতটুকু ভাইরাল কতটুকু ভিউজ এটার উপরে ডিপেন্ড করে। এটা গেল আপনার স্পন্সরশিপ। তারপর আপনি যদি মনে করেন আপনার নিজস্ব যদি কোনো সার্ভিস থাকে, কোনো একটা আপনার প্রোডাক্ট থাকে, সরাসরি সেগুলো দেখা গেছে আপনার ইউটিউবে প্রমোট করতে পারেন। প্রোডাক্ট সেল করার জন্য, ঠিক আছে, প্রোডাক্ট সেল করার জন্য, যেরকম বিভিন্ন বড় বড় কোম্পানি, অ্যাপল কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, বা চ্যাটজিপিটি, নানান ধরনের এলিমেন্টর, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি, ট্যাগ কোম্পানিগুলা, যেমন আলিবাবা, ধারাস, এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য নির্দিষ্ট ইউটিউব চ্যানেল খুলে। তো তারা স্বাভাবিক অবস্থা আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ভাই আমি তো গ্রামে থাকি, তাহলে আমি কি প্রোডাক্ট সেল করবো? এখন গ্রামে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়, হয়তো বা ধান উৎপাদন হয়, হলুদ উৎপাদন হয়, বিভিন্ন ধরনের শাকসবজি বা এমন কিছু আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনি চাইলে ইউটিউবে ভিডিও বানিয়ে আপনি ওখান থেকে সরাসরি প্রোডাক্ট সেল করতে পারেন। তারপর দ্বিতীয় আছে, সেটা হলো আপনার কোর্স বিক্রি করা যায়। ধরেন দেখা গেছে আমি ইউটিউব বিষয় সম্পর্কে খুবই এক্সপার্ট, আমি চাচ্ছি ইউটিউব বিষয়ে একটা কোর্স লঞ্চ করতে, অথবা ফ্রিল্যান্সিং বিষয়ে আমি দেখা গেছে অলরেডি $10,000, $20,000 আমি ইনকাম করে ফেলছি। তো সেক্ষেত্রে সরাসরি আমি আপনাদেরকে অফার করব যে আমি একটা কোর্স রিলিজ করতেছি বা করছি, আপনারা এটা বাই করেন। তো এই মূলত বিষয়। আবার দেখা গেছে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। ডিজিটাল প্রোডাক্টের উপরে অনেকগুলো আমি ভিডিও তৈরি করে রাখছি, সেই ভিডিওগুলা
যারা এখনো দেখেন নাই মিস করবেন না, কারণ ওইগুলোতে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে যেগুলো ফলো করলে দেখা গেছে অনেক কিছু আপনার ইনকাম করতে পারবেন। ওই ভিডিওগুলো দেখে নিন। এই বেশ কয়েকটা হচ্ছে ওয়ে আছে আপনার ইউটিউব চ্যানেল থেকে মূলত ইনকাম করা যায়। এছাড়াও আপনার হচ্ছে যদি কোনো গেমিং চ্যানেল থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সুপার চ্যাট, আপনি যদি সিঙ্গার হয়ে থাকেন তাহলে মানুষ সেখানে হচ্ছে টিকিট বুকিং করতে পারে বা মার্চেন্ডাইজ করতে পারেন, কোনো টি শার্ট বিক্রি করতে পারেন। এখানে অনেক কিছু হচ্ছে বিষয় আছে যে মানুষের সাথে আপনি হচ্ছে কমিউনিকেশন করার মাধ্যমে আপনি হচ্ছে আপনার মূলত সার্ভিস সেল করবেন। এক কথায় হচ্ছে মূলত ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক আপনাকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে। একটা কেসে হচ্ছে অফিশিয়াল ইনকাম গুগল অ্যাডসেন্স, বাকিগুলো সবগুলো আনঅফিশিয়াল ইনকাম। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাকে কিছু হলেও আমি উপকার করতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটার মাধ্যমে আপনার যদি উপকার হয়ে থাকে এমন ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।